আপনার ঘটনাটা কি জানতে পারি আমি? কোন ঘটনা? আমি অটো রিকশা দাঁড়া করে রেখেছি, চলেন। সম্ভব না। কেন? আপনার মতো সুন্দরী কারোর সাথে রিকশায় বসলে আমার গরম লাগে, তাই। আচ্ছা, আপনি কি কোনো প্রকারে মানে আমাকে কি এড়িয়ে চলার চেষ্টা করছেন? হ্যাঁ। কেন? ওই যে বললাম গরম লাগে। আউচ! আউ! আলহামদুলিল্লাহ। কি? সুন্দর। মানে? মানে ওই যে আপনি সিনেমা দেখেননি, ওই যে নায়ক নায়িকা ধাক্কা খায়, ধাক্কা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে বাচ্চা, বাচ্চা। আই থামেন 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 থামেন, এটা কিন্তু কোনো মানসিক চিকিৎসা কেন্দ্র নয়। হ্যাঁ, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। না মানে আমার শ্বশুরবাড়ি মনে হচ্ছে। একদম ফালতু কথা বলবেন না। আর আপনার সাহস তো কম না, আপনি আমাকে এগুলো বলছেন। আর আপনি কে? এই বাসার মধ্যে কিভাবে ঢুকেছেন? কার কাছে এসেছেন? কি চাই? কে আপনি? হ্যাঁ, কি হচ্ছে? শুভ্র, তুই কখন এলি বাবা? এই তো খালামণি, বজ্রপাত হওয়ার কিছুক্ষণ আগে। বজ্রপাত? ওটা কখন হলো? আবার? এই যে যেমন বাজ খাই গলা, বজ্রপাতের চাইতে কম কিসে। আমি কিন্তু আর একটা ফালতু কথা সহ্য করবো না বলে দিচ্ছি। আন্টি, উনি কে? এই বাসার মধ্যে কিভাবে আসছে? বের হন আপনি, বের হন। আচ্ছা আমি বলছি, দাঁড়াও দাঁড়াও। ও আমার ছোট বোনের ছেলে, ও না ছোটবেলা থেকে এরকম, কিছু মনে করো না মা। আর শুভ্র, ও হচ্ছে শিলা, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। ও ভার্সিটিতে পড়ে। কোন সাবজেক্টে যেন পড়ো তুমি? আন্টি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। ও, তাহলে তো ঠিকই আছে। আবারও? হয়েছে তো, তুই বদলাবি না তাই না? চল রুমে চল, তুই যাও মা। হ্যাঁ আন্টি, আপনার বোনের ছেলেকে ঠিক করেন। বাজ খাই গলা। শুভ্র, ওঠ বাবা, 8টা বেজে গেছে তো। কখন উঠবি আর কখন নাস্তা করবি? উঠে পড়। খালামণি, হুম, আজকে আবহাওয়ার পূর্বাভাস কি? শিলাবৃষ্টি আসবে নাকি আমার সারাদিন মেঘলা কাটবে? ফাজিল একটা। সকাল না হতে শুরু করে দিয়েছিস না? তুই বদলাবি না তাই না? আচ্ছা, তুমি এত করে যেহেতু বলছো, যাই, বদলেই যাই। না না, বদলানো যাবে না। তুই যেমন আছিস তেমনই থাক। পাগল ছেলে, তো সারা জীবন এমন হাসি খুশিতেই কাটুক। যাও, নাস্তা দাও। ফ্রেশ হয়ে আয়। এই যে ম্যাডাম, বিদ্যুৎ চমকাবে কখন? আপনার মনে খুব ইচ্ছা যে আপনার মাথায় একটা বজ্রপাত পড়ুক? ডুবে ডুবে মরার চেয়ে পুড়ে মরা ভালো না? এই ফ্লার্টিং করা ছাড়া আপনার কি গুণ আছে শুনি? মেয়ে পটানোর গুণ ছাড়া সব গুণই আছে। পটানোর গুণটা থাকলে ভালো হতো। হ্যাঁ, খুব আফসোস হচ্ছে।
আফসোস না, এটাকে শূন্যতা বলতে পারেন। কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হয় না। তো কি মনে হচ্ছে? আমার মনে হয় এই বিষয়ে আপনি অনেক পাকা, বেশ পটু। তাই মনে হচ্ছে? তাহলে তো ভালো, কি বলেন? শিলা, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ মা, আসছি। সময় হয়ে গেল তো। শুভ্র, আয় বাবা, বস। দ্রুত দাও। এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? গলায় বেঁধে যাবে তো। কাজ আছে, অনেক কাজ। তুই না বললি তুই ফ্রি, বেড়াতে এসেছিস। আহ, তুমি বুঝবে না, এই বয়সে কাজের বাইরেও কাজ থাকে। কি বলো শুভ্র? রাইট। সত্যি? হুম, 9টা বেজে গেল। আমি উঠি। শেষ কর খাওয়াটা। কি হলো? তুমি বললা না কাজের বাইরে কাজ থাকে, সেটা হলো। আই আই মামা চলে। হ্যালো, একটা কথা বলতে এলাম। বলেন। আচ্ছা, একটু ভেবে নেই না। আচ্ছা, সূর্য কয়টা? একটা। রাতে আকাশে চাঁদ উঠে কয়টা? একটা। হুম। মানে এই ধরনের উদ্ভট প্রশ্ন করার মানে কি? রিক্সাও তো একটাই। তো একটা সূর্য যদি আমাদের দুজনকে আলো দিতে পারে, তাহলে একটা রিক্সা কেন আমরা যেতে পারবো না একসাথে? এই সূর্যটা শুধু আমাদের দুজনকে আলো দেয় না, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আলো দেয়। তারপরে তো আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই রিক্সার মধ্যে নিয়ে যেতে পারবো না। তা ঠিক, কিন্তু আমি একটু দূরত্ব রেখে বসলাম। এখন আমার ইউনিভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আপনি আসলে তাড়াতাড়ি আসতে পারেন। থ্যাংক ইউ। চলেন। আপনি কি এখানে ঘুরতে আসছেন নাকি অন্য কোনো কাজে? ঘুমারাম করতে। মানে না, কিছু না। কি করেন আপনি? অন্যতংশ করি। এটা ছাড়া আর কি করেন আপনি? এটা ছাড়া? এটা ছাড়া যা করছি তা আগে কখনো করিনি। কি সেটা? এই যে একজন সুন্দরীর সাথে পাশাপাশি বসে রিক্সায় চড়িনি। ও সরি, বেশি কাছাকাছি চলে আসলাম। ক্যাম্পাসটা আপনার কত দূর? বেশিক্ষণ না, 20 মিনিট। Hazelnut goodness in a delightful new shape. Bellissimo Rotondo, all-round greatness.
এত রাতে বাইরে ঠান্ডা লাগে না? আপনিও তো বাইরে এলেন, ঠান্ডা লাগে না? আমাদের শহর কেমন লাগছে, আর এই শহরের মানুষ? বেশ, কিন্তু মানুষগুলো যেন কেমন, কেমন? আন্তরিক না। কিরকম? এই যে কেউ বলে না যে চলেন শহরটা দেখে আসি, শহরের পাশে একটা নদী আছে ওখানে ঘুরে আসি, বলে না কেউ? আমিও তাই বলি। এই শহরের অতিথিরা জানি কেমন, কেমন? এই যে কাঠখুট্টা টাইপ। তাই? তো আমাদের শহরটা কেমন লাগলো? খুব সুন্দর। মাঝে মাঝে তো পুরো পৃথিবী সুন্দর মনে হয়। আমার মতো পাশে কেউ থাকলে তো সুন্দর লাগবেই। আপনার আইকিউ কিন্তু যথেষ্ট ভালো। বলুন তো আপনার কি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র, নদী, গল্প নাকি উপন্যাস, কবিতা? মেঘ নাকি বৃষ্টি, অশ্রু। আপনি এমন এমন উত্তর দিচ্ছেন যেগুলো অপশনের মধ্যেই নাই। হ্যাঁ, কারণ আমার সীমাবদ্ধতা ভালো লাগে না। তাহলে আপনার কি ভালো লাগে? চোখ, চোখের মায়া। বিকেল 5টায় নদীর পাড়ে। ঠিক আছে, থাকবো, কিন্তু আপনিও পাঞ্জাবি পরে আসবেন। আজকে দেখা হচ্ছে না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, কালকে দেখা করি।
কেমন আছো? জি ভালো আছে আন্টি, আপনি কেমন আছেন? এই তো মা ভালো। তোমার পড়াশোনার কি অবস্থা? জি ভালো চলছে। আন্টি শুভ্র কোথায়? ও তো বাসায় নেই, বাইরে গেছে। কেন, দরকার? না না আন্টি, আপনাকে একা দেখে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ঠিক আছে। আন্টি বাসায় এসেন। তুমিও এসো মা। জি। কোথায় ছিল এতক্ষণ? ফোন কেন বন্ধ রেখেছিস? কি হয়েছে তোর? কিছু হয়নি। কিছু হয়নি বললে হবে? কত রাত হয়েছে? আমার টেনশন হয় না? খালামণি, আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে মানে? খাবি না? না। কি আশ্চর্য! আপনার ঘটনাটা কি জানতে পারি আমি? কোন ঘটনা? এই যে আপনাকে কোথাও দেখা যাচ্ছে না, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি জানেন আপনাকে আমি কত জায়গায় খুঁজে এখানে আসছি? কেন আসলেন? কেন আসছি মানে? আপনাকে নিয়ে যেতে আসছি। আমি অটো রিকশা দাঁড়া করে রেখেছি, চলেন। আমার কোথাও যাওয়ার কথা না। আপনি কালকে রাত কখন বাড়ি ফিরেছেন? জানি না। আপনার কি হয়েছে আমাকে বলবেন? অসুখ। কি অসুখ হয়েছে? অমানে না, অসুখ মানে না সুখ। আমি কোথাও সুখ পাচ্ছি না।
খেয়ালি ছাড়ুন। কি ছাড়বো, কি ধরবো? আমার মাথা আর আমার মুন্ডু। অনেক হয়েছে তো আপনার সাথে কথাবার্তা, আপনি চলেন তো এখন। সম্ভব না। কেন? আপনার মতো সুন্দরী কারোর সাথে রিক্সায় বসলে আমার গরম লাগে, তাই। আচ্ছা, আপনি কি কোনো প্রকারে মানে আমাকে কি এড়িয়ে চলার চেষ্টা করছেন? হ্যাঁ। কেন? ওই যে বললাম গরম লাগে। শুভ্র, হুম। কি হয়েছে তোর বাবা? কিছু হয়নি খালামণি। অনেকদিন তো হলো এলাম, ভাবছি ঢাকায় ফিরবো, অনেক কাজ জমে আছে। এনি প্রবলেম বাবা? না আঙ্কেল, সব ঠিক আছে। না, কিছুই ঠিক নেই। তোর কি হয়েছে আমাকে বল। খালামণি বললাম তো কিছু হয়নি, আমাকে যেতে হবে। যেতে চাইলেই তো আমি তোকে যেতে দিতে পারি না। পরশুদিন আমাদের ম্যারেজ ডে, সব অ্যারেঞ্জ তো তোকেই করতে হবে। আমরা কি পারি বলো? হ্যাঁ, খেয়ে নে বাবা। তুই তাহলে থাক, আমরা বেরোচ্ছি। কত করে বললাম, কাল কত বড় আয়োজন, কত লোকজন আসবে, কেনাকাটা আছে। তুই তো কোনো দায়িত্ব নিলি না। তুই আছিস তোর নিজের মতো করে। নাকি যাবি? খালামণি, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, ও যখন যেতে চাচ্ছে না, থাক না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ, এসো চলো। চলো। আবার কি হলো খালামণি? Hazelnut goodness in a delightful new shape. Bellissimo Rotondo, all-round greatness. আমি এখন এখানে, আপনি কিভাবে জানেন? আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন। ফোনটা তো বন্ধ, আমার তো জানার কোনো উপায় নেই। কিছু বলবেন? কালকে খুব বাজে ব্যবহার করেছেন আমার সাথে, তো যে কোনো মেয়ের জন্য অনেক অপমানজনক। তো অপমানিত হওয়ার পর আমি আজকে এখানে। কি হয়েছে আপনার হঠাৎ করে? মানে আমার কথা কি আপনার গার্লফ্রেন্ডকে বলে আপনি কোনো বিপদে পড়েছেন, এরকম কিছু? না। তাহলে আপনাকে প্রথম দেখার পর খুব শান্তি শান্তি মনে হচ্ছিল, তো ধীরে ধীরে আপনাকে আপাদমস্তক পেন মনে হচ্ছে, তাই এড়িয়ে যাচ্ছে। আমি পেন হওয়ার মতো কি করলাম? জানি না। আপনি তো তাহলে এটাও জানেন না যে আপনি আমার বারবার আয়না দেখার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আইনে তো শুধু নিজের বাড়িটাই দেখেন, ভেতরটা তো দেখেন না।
ভেতরটাতে কি আসলে? আপনার চোখে ডাক্তার রিক্সায় বসে প্রচন্ড ভালোবাসা নিয়ে আপনার চোখে সেবা করছে। ও, আচ্ছা, তাহলে সেই কথা। শুনুন তাহলে, আর কি বলবেন আপনি? আর কি বলার আছে আপনার? বলার তো অনেক কিছুই আছে, সেটা আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য না, নিজের দায়বদ্ধতা থেকে। একটা মেয়ে বা ধরেন একজন মানুষ একজনকে অনেক বেশি ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। সময়ের ব্যবধানে তার আরেকজনকে ভালো লেগেছে। সেই ভালো লাগাটা কি অপরাধ? হ্যাঁ, কাউকে হঠাৎ করে তো ভালো লেগে যেতেই পারে। কি বলছেন এসব? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বুঝবেন না, আপনার বোঝার কথাও না। আমি মাঝে মধ্যে নিজেকে বুঝে উঠতে পারি না। সেদিন আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন, ও নাম এহসান। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমি ফার্স্ট ইয়ারে আর ও মাস্টার্স করছিল। আমার পড়াশোনার শুরুর দিকে আর তার শেষের দিকে। প্রথম দেখাতেই আমাদের দুজনকে খুব ভালো লেগে যায়। আমাদের বন্ধুত্ব, তারপরে প্রেম, তারপর গভীর প্রেম। কথাও ছিল সারা জীবন একসাথে থাকার। কিন্তু তারপর ও যে বলে না, মানুষের সুখের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এহসানের মাস্টার্স শেষ হয়ে গেল, ও ঢাকায় চলে গেল চাকরির জন্য। তারপর আর আমাদের দেখাই হতো না। আগে যেখানে প্রতিদিন দেখা হতো, তারপর সে আসতো 3 মাস 4 মাসে একবার। তখন আমরা খুব ঘুরে বেড়াতাম, খুব ভালো সময় কাটতো আমাদের। ভালো তো, সমস্যাটা কি হলো? একদিন এত বড় একটা ছেলে এসে আমার কাছে হাউ মাউ করে কান্নাকাটি করলো, আর আমাকে জানালো যে তার পরিবার তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে না, আমি এটা শুনে আমি মানতে পারিনি, আমি একদমই নিতে পারিনি। কিন্তু পরে এহসানের মুখ থেকে সব ঘটনা শোনার পরে মনে হলো যে কিন্তু এহসানের কোনো দোষই নেই, তো পরিস্থিতি শিকার। তো আমি কি করব? আমি তো পরিস্থিতিরই শিকার। বুঝলাম। আপনি এখনো বুঝেননি, এখনো ভুলটাই বুঝছেন। আমি বেশ কিছুদিন কান্নাকাটি করলাম, নিজেকে রুমের মধ্যে আটকে রাখলাম। কিন্তু সময় যত ফুরাতে থাকলো, আমার তত মনে হতে থাকলো যে এটাই তো আমার বাস্তবতা, আমাকে মেনে নিতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখনো আমার আর এহসানের কথা হয়, এখনো আমরা প্রায় সময় দেখা করি, আমাদের নিজেদের সুখ দুঃখের আলাপ করি। অনেকদিন পরে সন্ধ্যা আমরা ক্যাম্পাসে আসলাম। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কথা তো তুমি আজকে কিছুই বললে না। সবাই কেমন আছে? তোমার ওয়াইফ, তোমার বেবি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছে। ও আচ্ছা, তোমাকে তো বলাই হয় নাই, আমার বাবু আমাকে বাবা বলা ডাকা শিখে গেছে। আসলে? হ্যাঁ। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আচ্ছা, তোমার তো মাস্টার্স প্রায় শেষের দিকে, তুমিও বিয়ে করে ফেলো না? করতে তো হবেই। সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসার দিকে আগে।
ক্যাম্পাসে না আসলে আমার সবসময় পুরোনো দিনের কথা মনে পড়ে। আমারও মনে করতেছে কিছু। কিন্তু এই সম্পর্কটা শুধুই বন্ধুত্ব, এছাড়া আর কিছু না। বুঝতে পেরেছি আমি। না, আপনি বুঝতে পারেননি, আপনি এখনো বুঝতে পারেননি। আপনি হয়তো এটাও বুঝতে পারছেন না যে এই কথাগুলো আমি আপনাকে কেন বলছি। আপনি বুঝবেন কি করে? আপনি শুধু মানুষের বাহিরটাই দেখেছেন, ভেতরটা জানার চেষ্টা করেন। যাই হোক, আমি যদি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। Hazelnut goodness in a delightful new shape. Bellissimo Rotondo, all-round greatness. যাক বাবা, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। আমি তো ভয়ে ভয়ে ছিলাম। শুভ্র, বাবা একটা প্যাকেট খুল না। খালামণি, আয়োজন তো শেষ হলো। আমি আগামীকাল ঢাকায় চলে যাব। সে তো যাবেই বাবা, চলে যাব বললেই কি যাওয়া হয়? দেখো বাবা, তোমাদের বয়সটা আমরা পেরিয়ে এসেছি। আমরা অবশ্য সব কিছুই বুঝি। তোমার সমস্যাটা আমরা আন্দাজ করতে পেরেছি। তুমি আমাদের সাথে আগে পরামর্শ করলেও পারতে। না আঙ্কেল, ওরকম কিছু না। ঢাকায় যেতে হবে, কাজ আছে অনেক। বললেই পারতিস বাবা। এখানকার কাজ গুছিয়ে নিয়েছি, কালকে ঢাকা ফিরে যাব। দেখা করবে কালকে? আমাদের আর কোনোভাবে দেখা না হওয়াই ভালো। তোমার দাম্পত্য জীবন সুখের হোক। জেগেছেন? না ঘুমানোকে আর কি বলে? একটু ছাদে আসা যাবে? এখন এই কাক ডাকা ভোরে? হ্যাঁ। এখন তো দিনের আলো হয়নি, অন্ধকার। দিনের আলোটা হলে আসি।
আমি আজ ঢাকায় চলে যাচ্ছি। ফিরে যাচ্ছেন? হ্যাঁ, ফিরে যাচ্ছি। আবার এখানে ফিরবো কি ফিরবো না সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আমার উপর বলতে? সুরঞ্জন এখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো হৃদয়ে আমার। সেদিন এহসানের সাথে আপনাকে দেখার পর আমি জীবনানন্দ হলে হয়তো এইভাবে ফিরে আনার চেষ্টা করতাম আপনাকে, কিন্তু আমি তো জীবনানন্দ না। আমি এভাবে বলতে পারিনি, বা এর চেয়ে সহজভাবে আর কি বলতে পারি। বলা যায়, যেমন আপনি আমার হাতটা ধরে বলতে পারেন আপনি আবার ফিরে আসবেন। জীবনটা আসলে অনেক সহজ। আমরা যদি চাই আমরা অনেক সহজ করে নিতে পারি, কিন্তু আমি আপনার কাছে এই ধরনের আবদার করব না। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার প্রতি আপনার এত হেয়ালি কেন? আমার সব হেয়ালি আপনার ভালোবাসায় বাধা পড়বে বলে।